মোহর শঙ্খকে বলে, শঙ্খ, আমার মনে তো কোনো অসৎ উদ্দেশ্য নেই, আমি তো সকলকে ভালোবাসতে চাই। শঙ্খ বলে, ব্যাস 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 হয়েছে, তুমি দেখো মোহর, সব কিছুই ঠিক হয়ে যাবে। আর যদি সব কিছু ঠিক নাও হয়, আমি তো আছি, আমি সব কিছু সামলে নেব। এরপরেই মোহর শঙ্খকে বলে, জানো শঙ্খ, আমার না সব কিছু স্বপ্নের মতন মনে হচ্ছে। আমার জীবনে যে এই সমস্ত কিছু ঘটছে, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। শঙ্খ বলে, তাহলে তো মুশকিল, এখন যদি তুমি স্বপ্ন দেখো তাহলে তো সারাটা জীবন স্বপ্ন দেখেই কাটাতে হবে। মোহর তখন শঙ্খকে বলে, দেখ তুমি যে কি বলো না। এই বলে মোহর শঙ্খকে জড়িয়ে ধরে। শঙ্খকে জড়িয়ে ধরে মোহর বলে, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো শঙ্খ, তুমি আমার সঙ্গে মজা করবে বলে তুমি বলেছো আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাও না, আমার সঙ্গে আর কখনো যোগাযোগ করবে না। তুমি তো আমাকে তোমার বিয়ের নিমন্ত্রণও করেছো, আমাকে তুমি খুব কষ্ট দিয়েছো। জানো আমি কতদিন খাইনি? শঙ্খ বলে, জানি তো, আমি চাইলে হয়তো জোর করে তোমাকে খাইয়ে দিতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম তুমি একটু একটু শাস্তি পাও। কিছুটা শাস্তি পাওয়া তোমার প্রয়োজন আছে, যাতে তুমি বুঝতে পারো তোমার জীবনে আমার গুরুত্ব কতটুকু, যাতে করে যখন তখন তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে না পারো। মোহর বলে, আমি আর কখনো এমনটা করব না শঙ্খ, কখনো না। শঙ্খ বলে, জানি তো তুমি আর কখনো এমনটা করবে না, সে ব্যবস্থাই তো করেছি, তোমাকে আচ্ছা করে বেঁধে নিয়েছি। আর তাছাড়া আমি তোমার শিক্ষক, অবাধ্য ছাত্রীকে কি করে বাধ্য করতে হয় সেইটা আমি খুব ভালো করেই জানি। মোহর, আজ তো আমাদের ফুলসজ্জার রাত, আমার কাছে তো তোমার একটা গিফট পাওনা আছে।